This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মিত্র তো বাদ দেওয়ার কেউ নয়। মদন মিত্র কখন কি বলে, মদন মিত্র কখন খেয়ে বলে, কখন না খেয়ে বলে, সেটাই আমরা বুঝতে পারি না। কাজেই মদন মিত্র বাদ দেওয়ার কেউ না। যদি মদন মিত্র সাজেশন আমাদের নেত্রী গ্রহণ করেন, তাহলে নেত্রীর কাছে উনি পাঠান সাজেশন, যে কাকে কাকে বাদ দিতে হবে আর কাকে কাকে রাখতে হবে। তো মদন মিত্র সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। মদন মিত্র কামারহাটির বিধায়ক, তিনি সিনিয়র সিটিজেন, একজন সম্মানীয় ব্যক্তি, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি। তার রাজনৈতিক কথাবার্তা ভালোভাবে বলা বা সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ওনার নিজের যেমন সম্মানের জায়গাটা ঠিক রাখা উচিত, তেমনি অপরের সম্বন্ধে কথা বলার আগে ভেবে চিনতে বলা উচিত। ও দেখবেন বুথ সভাপতি প্রভৃতি কিছু নয়, নিজেকে জাহির করার জন্য এসব কথা বলছে। কোনো ধর্মের মানুষের তার ধর্মচারণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার কারো এখতিয়ার নাই। এটা ভারতবর্ষ একটা সর্বধর্ম ধর্মনিরপেক্ষ একটা দেশ, বা সেই দেশের একটা অন্তরাজ্য পশ্চিমবাংলা। তার একটা জেলায় নদিয়ায় কে মোল্লা কে মানে আন্টি সান্টি কথা বললো, তার কথার কি গুরুত্ব আছে? সরস্বতী পুজো পড়াশোনা যারা করে সেই অবস্থায় বিভিন্ন স্কুলতে সরস্বতী পুজো হয়, বাচ্চারা সরস্বতী পুজো করবে, তা কার কি বাধা আসবে? বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এইসব নিয়ে এইসব উল্টো পাল্টা লোকের কথার কোনো রিয়াকশন হয় না। এসব ফালতু লোক, এদের কোনো গ্রহণযোগ্যতা কোথাও নেই। এরা আজকে বলছে বুথ সভাপতি, কালকে দেখবেন জেনারেল একজন লোক হয়ে যাবে। এদের কোনো গুরুত্ব নেই। দেখুন, আমি রদবদল নিয়ে কোনো কথা বলতে চাই না। দল, সর্বোচ্চ নেত্রী, তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনারা 2024-এর ইলেকশনের পরে দলকে নিয়ে অনেক কিছু পর্যালোচনা করছেন বা নিজেদের মধ্যে আত্মসমীক্ষা করছেন। তেনারা যেটা ভালো মনে করবেন, তেনারা যেটা দলের হিত শক্তিশালী রাখতে, দল 2026-এর ইলেকশনে যাতে 250 সিটের টার্গেট পৌঁছাতে পারে, সেই টার্গেট নিয়ে দল যে সিদ্ধান্ত নেবে, আমরা দলের কর্মী হিসাবে নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির পথকে অনুসরণ করে চলবে। তিলোত্তমার 8ই আগস্ট 2024 রাত্রিতে যেভাবে তাকে খুন হতে হয়েছে বা ধর্ষিতা হতে হয়েছে, এই জঘন্যতম অপরাধ এটা। সেই অপরাধের জুডিশিয়ালি শিয়ালদা কোর্ট থেকে আজীবন তার কারাবাসের রায় দিয়েছে। সেটা নিয়ে আমাদের দলের সিদ্ধান্ত কি, সেটা আমাদের দলের নেত্রী বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ওপেন বলে দিয়েছেন এই বহরমপুরের মঞ্চ, লালবাগের মঞ্চ থেকে, এবং পরবর্তীকালে তিনি মালদা থেকেও বলেছেন, এবং তিনি এই মামলার টাটা হাইকোর্টে আরো সাজা বাড়ানোর জন্য একটা আপিলও করেছেন। কাজেই সেইটার বাইরে আমাদের কারোরই কোনো বক্তব্য নাই। আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজন এই ব্যাপারে যে স্ট্যান্ড নেবে, যে সিদ্ধান্ত নেবে, আমরা ক্ষুদ্র একজন দলের কর্মী, একটা বিধায়ক, আমরা সেই বিধায়করা দলের সর্বোচ্চ নেত্রী এবং নেতার অনুসরণ করাটাই আমাদের কাজ। দেখুন, তৃণমূল একটা বড় রাজনৈতিক দল, 14 বছর ধরে ক্ষমতায় আছে। সেই দলের কেউ কেউ কোথাও নিজের সুবিধার্থে নাম ভাঙাবে, এসব থেকে আমরা সতর্ক থাকব। আমাদের রাজ্য নেতৃত্ব সবসময় আমাদেরকে স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন যে আমরা সাধারণ মানুষের মঙ্গলময় কাজে যুক্ত থাকব,
ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকব। ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা, এমএলএ, এমপি সবাইকে নিয়েই আমাদের যৌথভাবে জেলার, ব্লকের, গ্রামের, শহরের উন্নয়ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।